আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বিবিখানা পিঠা। বিবিখানা পিঠা বানাইতে আমার পোলাওয়ের চাল গুঁড়া বা এরকম ভিজিয়ে বেটে নিয়েছি 1 কাপ। 1 কাপ আমি ঢেলে দিচ্ছি। তারপরে লাগবে চিনি বা গুড়, যেটা আপনারা পছন্দ করেন। গুড়টা দিলেই বেশি ভালো, খেজুরের গুড়। গুড়টা আমি কেটে নিয়েছি, কেটে একটু সামান্য পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খায়। পিঠাতে একটু বেশি মিষ্টি হলেই ভালো। এবার দিব, যেহেতু আমি চালের গুঁড়া মানে পোলাও চালটাকে বেটে দেওয়া হয়েছে 1 কাপ, তো এখানে একটু সামান্য ময়দা দিব। এক কাপে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ হাফ কাপেরও কম দিয়ে দিলাম। এবার দিব বেকিং পাউডার একটু। বেকিং পাউডার 1 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল 1 কাপ। তারপরে দিব বাদাম কুচি, কাঠবাদাম এবং কাজু বাদাম পরিমাণ মতো। তারপরে দিব কিশমিশ। বিবিখানা পিঠা মানেই যত বাদাম, কিশমিশ, নারকেল যত বেশি হবে, তত পিঠাটা গ্রেভি এবং স্বাদের হবে। তো আমি ভালো করে এভাবে মিলিয়ে নিব। এবার দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ বা গরুর দুধ 1 কেজি জাল দিয়ে 1 কাপের মতো ঘন করে দিতে হবে। তা আমি গুঁড়া দুধ একটু বেশি করে দিব। যে যেটা পছন্দ দিতে পারেন, বা গুঁড়া দুধটাও বেশি করে গুলিয়ে দিতে পারেন। আমিও গুঁড়া দুধটাকে 1 কাপ গুঁড়া দুধের মধ্যে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিলাম। একদম ঘন হবে দুধটা। এই পিঠাতে গুড়, নারকেল, ঘি যত বেশি দিবেন তত মজা। নামই হলো বিবিখানা। বিবিখানা মানে সেই নবাবী খানাদের মতো আর কি। দিয়ে দিলাম দুধটা। এবার ভালো করে আমি মিশিয়ে নিব সবগুলো মিশ্রণ। এবার ঘি আর ডিম দেওয়া বাকি আছে। এবার আমি দিব ঘি, এই যে খাঁটি ঘি। ঘি দিচ্ছি হাফ কাপের মতো। সাথে আপনারা সামান্য তেল দিতে পারেন। আমার ঘিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যে দেখুন দানাদার ঘি। আমি অলরেডি হাফ কাপ দিয়ে দিয়েছি, আর একটু দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলি মিশানোর আগে মোল্ডে, আমি যে মোল্ডটাতে দিব সেটাতে একটু কাগজ দিয়ে ভালো করে একটু ঘি মাখিয়ে নিব। এই যে ঘিটা মাখিয়ে নিলাম। এবার হাত দিয়ে বা ব্রাশ দিয়ে চতুর্দিকে মিশিয়ে নেব। রাইসটার চতুর্দিকে
এই পিঠাটা ওভেনে বা চুলায় করা যায়, আমি দুটাতেই করব। দেখুন আমার রেডি হয়ে গেল ডাইসটা। এভাবে আমি 2-3টা ডাইস রেডি করেছি। তবে একটা ডাইসের জন্য যে মেজারমেন্টটা আমি দিলাম 1 কাপ করে সবগুলি, ঠিক এটা শুধু এই ডাইসটার জন্য। এরকম আমি 2-3টা, ওগুলি আমি পরে মাখাবো। আমি একটা পিঠা করারই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন দিব 2টা ডিম। ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মালে দিতে হবে, ফ্রিজে থাকলে বের করে নর্মাল করতে হবে। 2টো ডিম দিচ্ছি। মোটামুটি আমার সব আইটেম দেওয়া হয়ে গেছে এবং ভালো করে এখন মিশিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এখন ডাইসে ঢেলে দিচ্ছি। এটা এখন আমি ওভেনে এটা একটু ভালো করে ঝাঁকিয়ে নিব, যাতে কোনো ফাঁকা না থাকে ডাইসটার নিচে। আর হলো আপনার ওভেনে কেক যেভাবে বেকিং করি ঠিক সেভাবেই 160 ডিগ্রি সেলসিয়াসে দিব তাপমাত্রা, আর আধা ঘন্টা 20-30 মিনিট। আর চুলায় দিলে, এই যে চুলাতে এরকম একটা ননস্টিক ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে, স্টিলের স্ট্যান্ড দিয়ে ডাইসটাকে এভাবে দিয়ে ঢেকে দিব। তো আমি একটা কেক প্রথমে চুলায় দিচ্ছি, তারপরে ওভেনেও দিব আরও 2টা। ঢাকনাটা কাছে এই কড়াইয়ের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর এই যে ফোঁটাটা একটা লবঙ্গ বা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দিব। তো হতে থাকুক, এটা প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে চুলাতে। জালটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিব। দেখুন জালটা এখন প্রথমে গরম করে নিয়েছি, এখন মিডিয়াম আঁচে দিব।